নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেল গৌরীস রান্নাঘরে স্বাগত। নমস্কার বন্ধুরা, আজকে আমি অনুষ্ঠান বাড়ির মতো ঝুরি আলু ভাজা কিভাবে বাড়িতে বানাতে পারি সেটাই আজকে রান্না করে দেখাবো। ঝুরি আলু ভাজা বানানোর জন্য 4টে বড় বড় আলু ছাড়িয়ে ধুয়ে রেখেছি, কারি পাতা নিয়েছি আর 1 বাটি চীনাবাদাম নিয়েছি। এখানে বলে রাখি, বড় বড় সাইজের আলু নিলেই ভালো হবে। এবারে আলুগুলো একটা গ্রেটারের সাহায্যে, যেভাবে আমি দেখাচ্ছি লম্বালম্বিভাবে আলুগুলো গ্রেটারের সাহায্যে ঝুরি করে কেটে নেব। বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ থাকলো, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আলুগুলো কাটা হয়ে গেলে 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না জলটা সাদা হয়। আলুর স্টার্চ কমানোর জন্য কাটা আলুগুলো ঠান্ডা জলে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখতে হবে। এরপর আলুগুলো 2 হাত দিয়ে ভালো করে চেপে চেপে একটা পাত্রে তুলে নেব। এরপর আলুগুলো একটা শুকনো কাপড় অথবা টিস্যু পেপারে, যেভাবে দেখাচ্ছি সেভাবে আস্তে আস্তে ছড়িয়ে 10 মিনিট মতো ফ্যান চালিয়ে শুকিয়ে নিতে হবে। বন্ধুরা, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এবার ওভেনে একটা কড়াই বসাবো, তাতে তেল গরম হতে দেব। এখানে একটা কথা বলে রাখি, সর্ষে তেল অথবা সাদা তেল যে যেটা পছন্দ করেন সেটা ব্যবহার করতে পারেন। এরপর তেলটা গরম হলে অবশ্যই ফ্লেমটা বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নিয়ে এবার আলুগুলো আস্তে আস্তে ছড়িয়ে দিয়ে দেব তেলের মধ্যে। আলুগুলো ভাজার সময় স্বাদ মতো নুন দিয়ে ভেজে নেব। আলুগুলো তেলে দিয়ে দেওয়ার পর মাঝারি আঁচ করে ভাজতে থাকবো এবং মাঝে মাঝে নাড়তে থাকবো, যাতে সমানভাবে ভাজা হয়। আলু একদম শুকনো হলে তেল কম শোষণ করবে এবং বেশি কুরকুরে হবে। আমি একটা টিপস দিচ্ছি, আলু বেশি সময় জলে বা নুন জলে ভিজিয়ে রাখলে স্টার্চ কমবে, ফলে ভাজাটা আরো ঝুরঝুরে হবে। আলুগুলো সোনালী রং ও কুরকুরে হয়ে গেলে একটা ঝাঁঝরি চামচ দিয়ে তুলে নেব। অতিরিক্ত তেল ঝরানোর জন্য টিস্যু পেপারের উপর আলুগুলো রেখে দেব। এবারে সব আলুগুলো ভাজা হয়ে গেলে 1 বাটি চীনাবাদাম লাল করে ভেজে তুলে রাখবো। চাইলে ঝুরি আলুগুলোর সঙ্গে জিরে গুঁড়ো বা বিট নুন মিশালে স্বাদটা আরো বেড়ে যাবে। এরপর কারি পাতাটাও ভালোভাবে ভেজে তুলে রাখবো। তারপরে শুকনো লঙ্কা গোটা গোটা 4-5টা ভেজে তুলে নেব। রান্নাটা করে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবার সবকিছু উপকরণগুলি মিশিয়ে নিলেই রেডি অনুষ্ঠান বাড়ির মতো ঝুরি আলু ভাজা।